বেলা কয়টা বাজে এখনো ঘর দর মুছা নাই? ওই ফকিনের জি কি করলে তখন বড়া? আহা গো কি আল্লাহ কি সোহাগ সোহাগ দেখে বাসি না জালাল সাপ সাপ করে কয়ে দিতাছি তোর বউরে এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করবি। আমার বাড়িতে এসে ভালো হয়েছে, ঠ্যাঙে পা ঠ্যাং তুলা খাবি, তোর সেবা যত্ন কোনো কুটি পড়বো না। আই ফকিনের ঘরে মেয়ে আছে না, আমার মেয়ের বাড়ি থেকে বাই করে দে, তার ওরই নাম কি হয় এটা আমি ভালো করে বুঝাইতেছি। কি দেখ বাবা? কত বেলা হয়ে গেল, যাই পুকুর থেকে পানি নিয়ে আহি। একই বেলা কয়টা বাজে এখনো ঘর দর মুছা নাই? ওই ফকিনের জি কি করলে তখন বড়া? হ্যাঁ, সংসারে তো কোনো কামই হয় নাই। কি একটা পেট বানাইছে 7 মাসে, পেট দইলে আনা লাগে। আমার কি পেট হয় নাই? আমরা কি মা হই নাই? হ্যাঁ, আমরা তো কোনো সময় পেট ধরে আনি নাই। ওই ফকিনের বাচ্চা চাইরে চেষ্টা। আম্মা, আজকে শরীরটা ভাল লাগতেছে না, এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ঘরটা মুছতে পারি নাই। আপনি কোনো চিন্তা করেন না, এই যে বালতি নিয়ে পুকুর পার যাইতাছি, পানি আই নাই, আমি ঘরটা মুছা ফেলাইতাছি। আর তাছাড়া ইদানিং শরীরটা কেমন জানে খুবই খারাপ লাগতেছে। বুঝছি সব বলে কাজের ফাঁকি, বুঝছ নাই? ওই বাপ মারা তো খাইছাস বয়ে রইছে খাইয়া, এখন আইছাস আমারে খাইবার লেগে। আমার তো খাইবার পারতাছিস না। আমার বাড়িতে যদি থাকতে হয় সাত সাত একটা কথা কয়ে দিলাম, সংসারে কাম করে তারপরে থাকা লাগবো। আর আমি জানি সব সময় কাম জানি, কয় পরিষ্কার দেই। তাই যখন আমার পেট আসলে 9 মাসে, তখন তো আমি ধান কাটাইছি, দুনিয়ার কষ্ট করছি, দুনিয়ার পরিশ্রম করছি। আর কি তোর ধান করার লাগে, কষ্ট করা লাগে? যা পানি এনে গরমস। ওই যে দেখো প্রতিবন্ধের মধ্যে খাড়াই রয়েছে, আবার আবার চোখের দিকে চোখ তুলে চায়। চিন্তা কর, যা পানি এনে গরম হইছে, আমার ভাত খাবার দিবি। ও সহ্য কথা কাটে পানি মন চায় না। মার কথায় মন খারাপ করছো? মন খারাপ করো না, মা একটু ওরকমই। দাও বালতিটা আমার হাতে দাও, আমি পানি নিয়ে আসি, তুমি ঘরে যাও। না না, আমি পারমো। আর তাছাড়া মা যদি দেখে তুমি আমারে পানি আইনা দিতাছো, তাহলে আমারে আবার বকাঝকা করবে। আমার কাছে দাও। আহা, তোমার এই শরীর নিয়ে তুমি পারবা না। আচ্ছা ঠিক আছে, তুমি চলো দুইজনে মিলালয়ে আসি। আসো। এই বাইরে বাইরে কইছি বাইরে। এই তোর কাছে কি মনো? আমি তো চাকরানি। তোর মা কি আমার চাকরানি রেখে গেছে? সারা দিন কাম করি, কোনো রেস্ট নাই। এই তুই নিজে কাম করে খারবাস না, আর নিজে যদি না পারস মারে আনবি, তাও যদি না পারস বাপের বাড়ি যায় বই থাকবি। আমারে কে লাগে খাটাসতে? আর তুমি তো কিছু কও না বৌমারে। হব মা, তোমার শাশুড়ি ঠিক হয়েছে। আমগোর এলাকাতে পোয়াইতে হইলে বাপের বাড়ি থাকে, শ্বশুরবাড়ি থাকে না। কারণ তোমার তোমার সমস্যা হইতে পারে, হাসপাতাল নিতে পারে, আমগো লোকজন নাই খায়। তাছাড়া বাচ্চা হইলে গোসল করা নেই, খাওয়া দাওয়া কত সমস্যা। হ্যাঁ, আমরা পারব না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আম্মা, আমি তো এবারে সব কাজ কামি করি, দেখেনি তো আমার কি অবস্থা। আর এই বাড়িতে আমার আম্মা আসবো কেন? আমি তো সব কাজ কাম সারি, আমার আম্মা এসে কি করবো? ও মা গো মা, মুখে মুখে তর্ক করা হইছে, দেখছো? জালাল, তোর বউরা আজকে বাপের বাড়ি পাঠাবি, আর না হলে তোর বউ কোনো কাম আমি আর করা পাম না। তোমার কি হয়েছে? আমার বাবা বাড়ি যাবে কোথাও না কে? মা তো ঠিকই গেছে। আরে এই অবস্থায় তো মানুষ বাবা বাড়িতে থাকে। তোমার কি হয়েছে? তুমি যাবে তো কি ঢং দত্তাছ কে? কারণ কি? দেখেন, আমি এই অবস্থায় বাপের বাড়িতে যাই কেমনে থাকবো? আর এই সময়ে তো আপনি আমার পাশে থাকার দরকার। আহা গো, কি আল্লাহ কি সোহাগ সোহাগ দেখে বাসি না। জালাল সাপ সাপ করে কয়ে দিতাছি, তোর বউরে এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করবি, নইলে কিন্তু তোর খবর আছে, কই দিলাম। আরে মানুষের বাড়ি ভেজা আমার বাড়ি কে? আমার বাড়ি কে? হ্যাঁ, যেম নই আজকে বাড়ি থেকে ফেলে দিবি। শোনো, আমার কি কোনো কাজ কাম নাই? সারাদিন তোমার পাশে বসে থাকবো? তুমি এক কাজ করো, তোমার বাড়ি যাও, তোমার মা আছে, তোমার মা তোমার দেখাশোনা করবো। কয়ে দিলাম, যাও।
বিথি তুই কান্দুস কে মা, তোর কি হয়েছে? হ্যাঁ মা জানো, ওই বাড়ি থেকে আমারে বের করে দিছে, আর ওই বাড়ির আমারে কেউ দেখতে পারে না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি বলে ওই বাড়ির বুঝা হয়ে গেছি গা, আর আমার এই অবস্থায় তারা দেখে রাখতে পারবো না। জামাই বাবা যে কিছুই কইলো না? না মা, সেও আরো তাদের সাথে তাল মিলাইয়া আমার ওই বাড়ির থেকে বের করে দিছে। বাইরে করে দিছে তাতে কি হয়েছে? তুই আমার ফ্রেন্ডের মিয়া, আমার বাড়িতে আইসাস ভালো হয়েছে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলা খাবি, তোর সেবা যত্ন কোনো কুটি পড়বো না। আই ফকিনের ঘরে মিয়া আছে না, সবসময় তোর সেবা যত্ন করবো, আর যদি সেবা যত্ন না করে ঠিক আছে তুই আমারে কবি, আর ওই ব্যাপারটা আমি পরে বুঝা নিতেছি তোর বাপে আহু করতে। আমার মেয়ের বাচ্চা থেকে বাইকে রাখতে তার ওরই নাম কি হয় এটা আমি ভালো করে বুঝাইতেছি। কি দেখ বাবা? শিশির তোর হাতে বালতিকে, এই ফকিনের মেয়া তুই নিজে কাম করে পারস না, আমার পুলাইতে কাম করাইতে চাস? থামো মা, অনেক হয়েছে, তোমার অনেক নির্যাতন সহ্য করছি। শুধু আমি না, আমার বউটারে তুমি জ্বালাই ফেলাইছো। আজকে নিজের মায়ের উপরে লাগছে দেখে মায়া লাগতেছে না, কষ্ট হইতাছে। মা ও কারো না কারো মেয়ে। শোনো মা, উপরওয়ালা বলতে একজন আছে। তুমি অন্যের মায়ের সাথে যেই কাজগুলো করতেছিলা না, ঠিক একই কাজ তোমার মায়ের সাথে করছে। কার জন্য জানো মা? শুধুমাত্র তোমার ভুলের কারণে। এখনো সময় আছে মা, ভালো হয়ে যাও। একজন শাশুড়ি না হইয়া একজন ভালো মা হও। হ্যাঁ মা, ভাইজান ঠিক কথাই বলছে। তুমি যদি ভাবির সাথে খারাপ ব্যবহার না করতা, তাইলে ওই বাড়িতে আমার সাথে এরকম ব্যবহার করতো না। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আর আমারই। তখন লেগে আমি চুরি করলাম, এই চোরে আদায় আমি পড়লাম। কি হয়েছে? কি আর হইব, তোমার পোলার মিয়া আমার জ্ঞান দিতেছে, বোঝো না? আমি বলে সবসময় পোলা বোর হাতে খারাপ ব্যবহার করবো। হ্যাঁ ঠিকই কইছে। কি করছো তুমি আর কি করো নাই, সব কিছু তো তোমার দোষ। হ্যাঁ, এই 40 বছর ধরে তোমার সঙ্গে সংসার করে তো আমি জীবনও শান্তি পাইলাম না, আর আজকে আমি পামু? হ্যাঁ, আর পুতর বয়ে পাবো? ও তো অন্যের ঘর থেকে আইছিল। হ্যাঁ, যা করলা তুমি তার প্রতিফল পাবা হনকা। এই যে মেয়ে ঘুরে আইছে না, অহন প্রতিফল পাইবা। কবার গেলে তো কোনো কথা শুনো না। এখনো সুযোগ আছে, ভালো হয়ে যাবা। এখনো সময় আছে, নিজের যদি শান্তি চাও তাহলে তুমি ভালো হও, বুঝছো? বইয়ের উপর অত্যাচার করবা, তোমার মায়ের উপর মানুষ অত্যাচার করবে। আব্বা ঠিকই কইছে, এই তোমার পাপের ফল ভোগ করতেছে। বৌমা ভুল হয়ে গেছে, আমি বুঝিনি, আমার মাফ করে দাও বৌমা। আমি আর কোনো সময় খারাপ ব্যবহার করবো না। তোমার তো বাপ মা নাই, তাই না? মনে করবো আজকের থেকে আমি তোমার মা, তোমার বাবা, ঠিক আছে? ভুল হয়ে গেছে। এই আমার মেয়েটা দেখে রাখো, আর তুমি তাড়াতাড়ি বিয়ের বাড়িতে যাই, আমার জামাই বাবাজির কাছে মাপটাম চাই, আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মাপটাম চাবো আমি। ঠিক আছে।